আসসালামু আলাইকুম। সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিও স্কিপ করবেন না। যারা প্রান্তিক খামারিয়া আছেন, যারা খামার করতে চাচ্ছেন বা যারা খামার শুরু করে দিয়েছেন, তারা সবাই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আর আমি এই জন্য রাতের বেলা আমি ভিডিওটা করেছি, কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশিরভাগ খামারিরা রাতের বেলায় এই ভুলগুলো করি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন বা তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের খামারের দিকে। আপনাদের খামার লং টাইম কাজ করার জন্য, এমন আপনার খামারটা বড় করার জন্য আপনাদের অনেক হেল্প আসবে, আপনাদের অনেক উপকার আসবে, যেটা আপনি অন্য কারো কাছ থেকে জিনিসটা আপনারা জানবেন না, আর আপনারা সঠিক যে ধারণাটা সেটা আপনাদেরকে দিবে না। কারণ ইউটিউবে সবাই কিন্তু আপনার অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের গাইডলাইন দেয়, কিন্তু পরিপূর্ণভাবে কখনো কেউ আপনাকে গাইডলাইনটা দেয় না, কমপ্লিট করে না। আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের কি কি কাজ করতে হবে, কিভাবে আপনারা খামার বড় করবেন, সব বিষয় নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ। আমরা মূল প্রসঙ্গে আসি। আমি এখন রাত্রের বেলা আমার খামারে আছি, দেখেন মুরগি, ম্যাক্সিমাম মুরগি মানে ঘুমাচ্ছে, খাচ্ছে। আমি খামার বন্ধ করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমি এখন রাত্রের বেলা সম্পূর্ণ পানি বন্ধ করেছি। পানি বন্ধ করে দিয়ে আমি পানির পটগুলো সরাই নিয়েছি। এমনকি খাবারের যে আমার আহ, খাবারের যে এটা দেখেন একদম ক্লিন, আমি একদম পরিষ্কার করে রেখেছি। আর পানির পটগুলো সম্পূর্ণ আমি আউট করে রেখেছি পরিষ্কার করে। আমি সকালবেলা যখন এনে ফজর নামাজ পড়ে, আমরা অনেকে ভুল করি কি, আমরা খামারে আসি সকালবেলা 8টা 9টার দিকে। এটা আপনারা কখনো এই জিনিসটা করবেন না। আপনারা যত আর্লি আপনারা খামারে আসতে পারেন, আপনারা বেশি করে চেষ্টা করবেন ফজর নামাজ পড়ে আপনারা খামারে বিসমিল্লাহ করে চলে আসবেন, এসে আপনারা খাবার পানি দিবেন মুরগিকে। আর এই দেখেন আমি সবগুলা পট সরাই নিয়েছি, সরাই নিয়ে যে আমার মুরগিগুলো রেস্ট করতেছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই মুরগি নিয়ে অনেক ভিডিও হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুরগি নিয়ে, আমি আজকে অন্য প্রসঙ্গে কথা বলে মুরগি নিয়ে কথা বলবো না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেননি এর আগ থেকে, আপনারা দেখেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, আপনার ক্লিয়ার হবে। আর হচ্ছে আমার খামারের ডিম। আর আমি ডিমগুলো পেরেছি, আমার এই মুরগিগুলো আমি ডিমগুলো এখানে রেখেছি। এইটা হচ্ছে। আর একটা বিষয় আপনাদেরকে আমি কথা বলি, আমি এই ফ্লোর নিয়ে কথা বলি। দেখেন এই ফ্লোরটা কত চকচক করছে, কত সুন্দর, একদম ক্লিন পরিষ্কার। দেখেন একটা মাছি মশা নেই, কোনো ময়লা নেই। আমার এখানে কিন্তু আজকে সবসময় ক্লিন থাকে। আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে যেন মাছি মশা এগুলো না যেন আসে, তাহলে আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে, কারণ মাছি অনেক রোগ জীবাণু ছড়ায়। আপনারা চাইবেন, চেষ্টা করবেন সবসময় খামার এরকম ক্লিন এবং পরিষ্কার রাখার জন্য। আর অনেকে ভুল করেন কি, ট্রেগুলো আপনারা রেগুলার পরিষ্কার করেন না। আপনারা এই ভুলটা কখনো করবেন না। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা আপনার ট্রেগুলো পরিষ্কার করে রাখার জন্য। প্রতিদিনের প্রতি আপনারা পরিষ্কার করবেন, তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাসটা হবে। আর অ্যামোনিয়া গ্যাসটা হলে আপনার অনেকগুলো রোগ জীবাণু হবে, ঠান্ডা লাগবে, করা যাওয়া হবে, চোখ মুখ ফুলে যাবে, তো অনেক ধরনের ঝামেলার ভিতরে পড়তে হবে আপনাদের। আপনার এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে, এখানে আমার কিছু বাচ্চা আছে। আমার অনেকগুলো বাচ্চা সেল হয়ে গেছে। আমার নেক্সট এর আগে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছি। এই ভিডিও দেওয়ার পরে আমার অনেকগুলো বাচ্চা সেল হয়ে গেছে। এবং আমার এখান থেকে বাচ্চা নিতে হলে আবার অনেকে আমাকে অ্যাডভান্স করে রাখতে হয়, যেটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। অনেকে বলেছে, হয়তো অনেকে আমার এই কথাগুলো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, কারণ একটা জিনিস কি, যেটা আমি সত্য সেটা আমি প্রকাশ করছি। কিন্তু এতে যদি কারো যদি খারাপ লাগে, কারো যদি গায়ে লাগে, তাতে আমার কিছুই করার নেই। আমি যেটা সত্য আমি সেটা প্রকাশ করছি। আর হচ্ছে, আমি আজকে আরো কিছু মেডিসিন বিষয়ে কথা বলবো আপনাদের সম্মুখীনে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলছি। দেখেন আলহামদুলিল্লাহ, আমার এখানে বাচ্চাগুলো, এখানে আরো অনেক আপনারা নেক্সট এর আগে ভিডিওতে দেখেছেন, আমার এখানে অনেকগুলো বাচ্চা ছিল। আমার কিন্তু অর্ধেক বাচ্চা অলরেডি সেল হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো অলরেডি আমার এখানে অ্যাডভান্স করা আছে। উনি আরো 2 মাস আগে অ্যাডভান্স করে রেখেছে, উনি এই বাচ্চাগুলো নিবে। আপনারা দেখেন আমার এখানে মুরগির বাচ্চাগুলো আমি আপনাদের দেখাচ্ছি, যে এটা খুব কাছে আছে। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারপরে একটা মুরগি দেখেন, দেখেন আমার এগুলা কিন্তু সত্যি কথা বলতে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার এগুলো কিন্তু এখনো 2 মাস বয়স হয়নি। আমার এগুলো এখনো 2 মাস বয়স হয়নি। দেখেন, কারণ আমার এগুলা 2 মাসের জন্য বিক্রি হয়ে গেছে, 2 মাসের বাচ্চা। কারণ আমি তো লস করে আমি আর বাচ্চাগুলো রেখে দিব না, যে আমার 2 মাসের বেশি হয়ে যাবে আমার কাছে রেখে দিব, তারপরে উনি নিয়ে যাবে। কারণ আমি চেষ্টা করব 2 মাস হওয়ার সাথে সাথে বরং একদিন আগে দিয়ে দেওয়ার জন্য, কারণ আমার তো লসটা যেন না যেন হয়। কারণ আমার একটা দিন বেশি আদার না যেন খাওয়াইতে হয়, আমার একটা দিন বেশি যেন তাদের মেডিসিন না দেওয়া লাগে, আমি এই চেষ্টাটা করব। আর আমি এমন তো না যে আমি বাচ্চা রেখে দিয়ে তারপরে এগুলো বলবো। এগুলো আমার এখন 2 মাস বাচ্চা, 2 মাসের এখনো হয়নি, এখনো 2 মাস হয়নি। দেখেন আমার এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ। কারণ আপনারা যদি
ভালো জাতের বড় জাতের বাচ্চা নেন, মুরগি বাচ্চা নেন, কাজ করেন, কারণ খুব সহজে আপনার এগুলো গ্রোথ চলে আসবে। আপনার মুরগি বড় হবে, আপনারা ধর মার্কেটে খুব তাড়াতাড়ি সেল করতে পারবেন। আর আপনি যদি এই খারাপ জাতের বাচ্চা নেন, মুরগি নেন, তাহলে কি হবে, আপনি হয়তো বা 2 টাকা কম পাবেন, কিন্তু আপনার বিজনেসটা পিছিয়ে পড়ে যাবে, লস খেতে হবে আপনাকে। কারণ দেখেন, আপনি এগুলা মার্কেটে যে কোনো নিয়ে গেলে ধরে নিয়ে যাবে, মানে আপনাকে বসে থাকতে হবে না। মুরগির কালারগুলো দেখেন, কত সুন্দর কালার, আপনার কি সুন্দর চঞ্চল, গলা ছিলা, ভেজা লাজ্জা পাহাড়ি দেখেন। যদি আপনারা যে বাজারে নিয়ে যান, সাথে সাথে ওটা সেল হয়ে যাবে মার্কেটে, আপনার এটা নিয়ে বসে থাকতে হবে, হয়রান হওয়া লাগবে না। দেখতে পেয়েছেন আমার এখানে। আর দ্বিতীয় হচ্ছে দেখেন, আমার এখানে কিন্তু পানির পট নেই। আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি পানির পট দেন না। হ্যাঁ ভাই, আমি পানির পট দিই, কিন্তু আমি রাতের বেলা পানি বন্ধ করে দিই, কারণ আমার একটু পর লাইট অফ করে দিব, লাইট অফ হয়ে যাবে। আমার এখানে আরো কিছু বাচ্চা বোরিং হচ্ছে। আমার এখানে যে এটাতে বাচ্চা ছিল, এটা এখন সম্পূর্ণ একেবারে খালি, এই বাচ্চাগুলো সেল হয়ে গেছে। এটা ছিল আমার এখানে বাচ্চা ছিল, এগুলো সেল হয়ে গেছে। দেন হচ্ছে আমার এখানে, আমি অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে এগুলো খুব ঘুমাচ্ছে, কারণ এটা প্যারেন্টসের জন্য করা হয়েছে। এই জন্যেই যেন আপনার এখানে লাইট আমরা অফ রাখি। আপনারা ভালো করে জানেন যে আমরা প্রথম সপ্তাহে লাইট অফ রাখি 1 ঘন্টা করে, বা দ্বিতীয় সপ্তাহে 2 ঘন্টা করে আমরা লাইট অফ রাখি। এখন লাইট অফ আছে, রেস্ট করতেছে, আমি একটু লাইট অন করে দিব, কারণ আপনাকে বাচ্চাকে ঘুমানোর সময় দিতে হবে, ওরা রেস্ট করার সময় পারে। এখানে যা কিছু বাচ্চা আছে, কি সুন্দর যে খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতেছে বাচ্চা আছে। এটা আপনার, এটা মাত্র বোর্ডিং পিরিয়ড চলছে। আমার মেডিসিন গুলোটা এর আগের ভিডিওতে আমি বলেছি, আজকে আমি এই বিষয়ে কথা বলে আপনাদের আমি বেশি ধারণা দেব। আর হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা ভালো জাতের মুরগি নিয়ে বিজনেস শুরু করবেন। আপনারা যেখান থেকে নেন না কেন, আপনারা যার কাছ থেকে নেন, তবে বুঝে শুনে দেখে তারপরে নেবেন। আমি আপনাদের একটা বলছি, আপনারা যদি বিজনেস করতে চান, আপনারা যে কাজটা অবশ্যই করবেন। আর হচ্ছে আমরা একটা ভুল করি কি, আমরা সবাই জানি যে অ্যান্টিবায়োটিক ইউজ করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট একটা টাইম, একটা কোর্স আছে, এই কোর্সটা কমপ্লিট করা লাগে 4 দিনের বা 5 দিনের। কিন্তু অনেকে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করেন, 1 বেলা 2 বেলা চালায়, তারপর অ্যান্টিবায়োটিক অফ করে দেন, অনেকে 2 দিন চালান, অনেকে 3 দিন চালান। এগুলো আপনাদের সম্পূর্ণ ভুল হচ্ছে। আপনাদের যে অ্যান্টিবায়োটিকের যে সঠিক যে নিয়ম, এই নিয়মে আপনারা সরে যাচ্ছেন। এটাই মনে হয়, আপনার বিজ্ঞানসম্মত যদি খামার করেন, তাহলে অবশ্যই আপনার খামারটা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে মুরগিগুলো। তো আপনি যদি বিজ্ঞান থেকে যদি সরে যান, তাহলে আপনাকে ঝামেলায় পড়তে হবে, আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আপনি কিন্তু আদি যুগের মতো আপনার মুরগি খামার বা পালন করলে চলবে না, আপনাকে আপডেট হতে হবে। আমরা এই দেখেন, এই সেক্টরটা অনেক আপডেট হয়ে গেছে। আপনি ভালো ভালো কাজ শিখবেন, আপনি ভালোভাবে কাজ করবেন, আপনি এই সেক্টরটা অনেক কিছু করতে পারবেন। আদার্স আপনি এই সেক্টরতে কিছু করতে পারবেন না যদি আপনি ভালোভাবে কাজ না করেন। আপনি এখানে আমার কাছ থেকে মুরগি নিয়ে গেলেন 100-200, কোনো সমস্যা নেই, আমি মুরগি বিক্রি করি। কিন্তু আপনি যদি না পালতে পারেন, আপনি যেগুলো নিয়ে যদি না কাজ করতে পারেন, কিন্তু আপনার লস হবে। এই জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, সঠিক গাইডলাইন নিতে হবে, তারপরে আপনাকে মুরগি পালন করতে হবে। তাহলে আপনি এই সেক্টর থেকে আপনি লাভ করতে পারবেন। এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যে কোনো কাজ যদি না শিখে আসেন, তাহলে আপনি কিন্তু এই কাজে সফল হতে পারবেন না। আপনি আগে শিখতে হবে, যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ আপনি আগে আপনার অভিজ্ঞতা নেন, আপনার ধারণা নেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনারা ছোট আকারে শুরু করেন, 50 পিস 60 পিস ছোট আকারে শুরু করেন। শুরু করার পরে আপনি এখান থেকে বাছাই একটু বড় করেন, বছর করে বাছাই করেন। বাছাই করে আপনারা পরে এগুলো কী করবেন, আপনার প্রয়োজন মতো আপনি রেখে দিবেন, বাকিগুলো আপনি মার্কেটে সেল করে দেন। মার্কেটে যখন সেল করবেন, তখন আপনি কিছু টাকা এখান থেকে আর্ন করতে পারবেন, লাভ করতে পারবেন। আপনার এটা কিন্তু মার্কেটিং সম্বন্ধে আপনার একটা ধারণা হলো তখন। তো আপনার মার্কেটিং সম্বন্ধে একটা ধারণা হলো, আপনি কেমন লাভ করতে পারবেন, কি আসলে। আমি ভিডিও এখন শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমি পরবর্তীতে অন্য বিষয়ে ভিডিও করব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনার যদি কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ পরবর্তী লাইভ নিয়ে আমি লাইভ করবো, লাইভ করে আপনাদেরকে সব প্রশ্ন অ্যান্সার দিব। আপনারা সুস্থ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।